চট্টগ্রামের নিউমোরিং ও লালদিয়া এবং ঢাকার পানগাঁও এই ৩ বন্দর পরিচালনা করবে বিদেশি অপারেটররা, যার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করা সম্ভব হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনারে এসব বলেন নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ। আপনারা জানেন আরএসজিটি ইতিমধ্যে আমরা প্রায় 25 বছরের জন্য আমরা অন্যান্য যেগুলো আসছে ওদেরকে আরও আমরা চেষ্টা করছি 30 বছর, যেমন নাকি লালদিয়াকে যদি 30 বছরের জন্য দেওয়া যায়, কারণ ওরা আবার এগুলো কনস্ট্রাকশন করতেও কিন্তু অন্ততপক্ষে 4-5 বছর লেগে যাবে। তো এই হিসেবে তাদেরকে কিন্তু 25 বছরের জন্য আমাদের একটা ধারণা আছে, আমরা একটু চিন্তা ভাবনা করছি, এখনো নেগোসিয়েশন চলছে। কেন এসব বন্দরের অপারেটরের দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হবে তার পক্ষে যুক্তি তুলে ধরেন নৌসচিব। আমরা এই ইন্টারন্যাশনাল অপারেটরগুলোকে আমরা চেষ্টা করছি কি ওনাদেরকে যদি দিই, দেখবেন যে আমাদের এফডিআই অনেক বেড়ে যাবে। আমাদের যেটা ক্যাপাসিটি, চিটাগাং পোর্টের ক্যাপাসিটি মাত্র 2.86 মিলিয়ন, অথচ সে জায়গায় আমরা এখন প্রায় 3.3 মতো আমরা হ্যান্ডেল করছি, অর্থাৎ ক্যাপাসিটির বাইরে কিন্তু আমরা হ্যান্ডেল করছি। তো এটা তো সুতরাং আমাদের জন্য তো নতুন টার্মিনাল করতেই হবে। তো নতুন টার্মিনাল করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে মাতারবাড়ি একটা ডিপ সি পোর্ট হচ্ছে, আমাদের বে টার্মিনাল হচ্ছে, আমাদের এনসিটিকে আবার তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য একটা ইন্টারন্যাশনাল অপারেটরকে দেওয়া হচ্ছে, আমরা লালদিয়াকে দেওয়া হচ্ছে, আমরা পানগাঁওর কাজ শুরু করেছি। সুতরাং এই কাজগুলো যখন করতে হচ্ছে, কিন্তু এখানে তো একটা কোস্টিংয়ের বিষয় আছে। আর চট্টগ্রাম বন্দর ব্যবহারে 41% মাসুল বাড়ানোর সিদ্ধান্তে সরকার অটুট রয়েছে জানিয়ে নৌসচিব এর পক্ষে ব্যাখ্যা তুলে ধরেন। তো কোনোভাবেই আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি, কিন্তু এখানে আমরা কোনো ছাড় দিব না। প্রথমত একটা প্রতিবাদ আসবেই, এর দেখবে যে আস্তে আস্তে টিকে যাবে। আপনি সিরিয়াস হিসাবে যে ট্যাক্সটা ইম্পোজ করছে স্যার, যে ট্যারিফটা রেট নির্ধারণ করা হয়েছে গত 40 বছরে কিন্তু একটা পণ্য বাড়েনি। তাহলে আমরা যদি ইনফ্লেশন রেট যদি আমরা মানে হিসাব করি, তবে হ্যাঁ এটা গভর্নমেন্টের উচিত ছিল সেটা এভরি 5 ইয়ার্স এটা রিভিউ করা, কিন্তু আর করেই নাই। তো এই মানে সমস্যা, এখন এতগুলা লোন এতগুলো নেওয়া হচ্ছে, তাহলে এগুলো কিভাবে, এগুলো তো স্যার দেশ তো ওইটা না করলে যদি আর একটু দেউলিয়া হয়ে যাবে। এই সেমিনারে সমুদ্রগামী জাহাজ তৈরি ও পরিচালনা ব্যবসায় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী। একসময় বাংলাদেশ যখন উন্নয়ন হয়েছে তখন আমরা লাইট ইন্ডাস্ট্রিতে ছিলাম। এখন যেহেতু আমরা উই আর গ্র্যাজুয়েটিং, উই আর কামিং টু এ প্লেস ওয়ার উই হ্যাভ টু কম্পিট উইথ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। এই কম্পিটিশনের জন্য উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ। এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার। সেখানে জাহাজ শিল্পে বাংলাদেশের অবস্থান নিয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন তিনি। 5,000 থেকে 15,000 পর্যন্ত তারা জাহাজ তৈরি করতে পারে। এর বড় জাহাজ যেগুলো আমাদের শিপিং সার্ভিসেসে যেটা লাগে, ওশেন গোয়িং বড় ট্যাঙ্কার, কন্টেনার শিপস, ওগুলো বাংলাদেশে তৈরি করার মতো এখনও টেকনোলজিটা ডেভেলপ করে নেই। সো আমরা ওই ছোট জায়গায় লিমিটেড আছি, কিন্তু এই ছোট জায়গায়ও এই যেটা বললাম 5,000 থেকে ধরুন 15,000 ডেড ওয়েট টানের জাহাজ, এইগুলোর কিন্তু মার্কেট কম না। এগুলি রাফলি হাফ অফ দ্য শিপিং ইন্ডাস্ট্রি মার্কেট, শিপিং মার্কেট মানে শিপের মার্কেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিদেশি কোম্পানিগুলি 2 বছর বা 5 বছর অপারেট করে আমাদের দেশে এফটিআই কি পরিমাণ বাড়বে।